ভোটের আগেই বিরাট চাল, তৃণমূলের ফুরফুরা পীরজাদা কাসেম সিদ্দিকীকে রাজ্য সম্পাদকের পদ দিল তৃণমূল। 26শে ভোটের আগেই বড় চমক তৃণমূলের। ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকীকে রাজ্য সম্পাদকের পদ দিল, এমন জল্পনা অবশ্য ছিল আগে থেকেই। রমজান মাসের পরপর দুদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছিল কাসেমকে। তারপর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল শাসক দলের সঙ্গে কি ফুরফুরা শরীফের রসায়ন বদলাতে চলেছে কাসেমের হাত ধরেই। এর মধ্যে তৃণমূলের তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হলো রাজ্য সম্পাদক করা হয়েছে কাসেম সিদ্দিকীকে। গত মার্চ মাসে ফুরফুরা শরীফে গিয়ে ইফতারে অংশ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় ফুরফুরার দুই পীরজাদা আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীকে সেখানে দেখা না গেলেও মমতার পাশে দেখা গিয়েছিল কাসেম সিদ্দিকীকে। তার পরের দিন কলকাতার পার্ক সার্কাসে ইফতারে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেদিনও তার পাশে ছিল কাসেম। তারপর থেকে জল্পনা শুরু হয় ফুরফুরা শরীফের সঙ্গে কি এবার রসায়ন বদলাতে চলেছে মুখ্যমন্ত্রীর। গত 21শে বিধানসভা নির্বাচনের আগে আব্বাস সিদ্দিকী গঠন করেন ইন্ডিয়া সেলুকাস ফ্রন্ট। সেবার বাম কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়েছিলেন নওশাদ। তারপরই ফুরফুরা শরীফের সঙ্গে দূরত্ব বেড়েছিল তৃণমূলের। কাসেম সিদ্দিকীও একসময় তৃণমূলের বিরোধী ছিলেন, সিপিএমের ঘনিষ্ঠ ছিলেন তিনি। 2021 সালে আইএসএফ গঠন হওয়ার পর থেকে কাসেম পুরোপুরি আব্বাস এবং নওশাদকে সমর্থন করতে শুরু করেন তিনি। কিন্তু বর্তমানে বদলেছে পরিস্থিতি। এর আগে তহা সিদ্দিকী মন্তব্য করেছিলেন, নওশাদ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না শোনেন তবে তার বিরুদ্ধে ফুরফুরা শরীফ থেকে ভাঙড়ে কোনো পীরজাদাকে প্রার্থী করতে পারবেন না তিনি। আর বর্তমানে কাসেমের সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতার জেরে আবারও উঠে আসছে সেই প্রশ্ন,